আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। সম্মানিত ভাই সকল, এই মাহে রমজানে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমরা ইবাদতের মধ্য দিয়ে, দান খায়রাতের মধ্য দিয়ে নিজের আত্মশুদ্ধি, নিজের ব্যক্তির উন্নয়ন বা একটা পরিবারে, সমাজে যে কলুষতা বা যে খারাপি দিকগুলো আছে সেগুলোকে আমরা উপড়ে ফেলার জন্য সার্বিকভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ। মাহে রমজানকে সুন্দরভাবে এবং মাহে রমজান ছাড়া আরও যে 11টি মাস, এটাও সুন্দরভাবে আমরা অতিবাহিত করতে পারবো। তার জন্য আমাদের তওবা, ইস্তেগফার ও দুয়াই মুমিন জীবনের পাথেয়। তওবা, ইস্তেগফার এবং দুয়া, এই তিনটে জিনিস মুমিনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, একটা পথের সম্বল হিসেবে কাজ করে, মুমিন জীবনের একটা পাথেয় হিসেবে কাজ করে। তাহলে তওবাটা কি, ইস্তেগফার কি, দুয়া কি, আর এটা মুমিন জীবনের কিভাবে পাথেয় হিসেবে কাজ করে, ইনশাআল্লাহ আজকের আলোচনা এই বিষয়ে হবে। তাহলে আজকের বিষয়বস্তু হচ্ছে, আজকের জুমার আলোচনা হচ্ছে তওবা, ইস্তেগফার ও দুয়াই মুমিন জীবনের পাথেয়। তওবা এমন একটা জিনিস যেটা থেকে আমরা নিজেকে খারাপি থেকে, অন্যায় থেকে, পাপ থেকে, বেহায়াপনা থেকে, লজ্জার কাজ থেকে আমরা নিজেকে আবার স্রষ্টার দিকে ফিরাতে পারি। এরকম একটা মাধ্যমের নামকে বলা হয় তওবা। আরবিক ভাষায় কোরআনে তাওবা, ইনাবা, রুজু এই শব্দগুলো ব্যবহার হয়েছে। যে আসলে মানুষেরা, এই মানুষ, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে নবী আপনি বলে দিন আমার বান্দাদেরকে, যারা তাদের এই আত্মার প্রতি, এই দেহের প্রতি যারা জুলুম করেছে, অত্যাচার করেছে, তাদেরকে আপনি বলে দিন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যাতে আল্লাহর রহমত থেকে, আল্লাহর দয়া থেকে নিরাশ না হয়। তাহলে হে মুমিনেরা, তোমরা যারা নিজের আত্মার প্রতি, নিজের জীবনের প্রতি জুলুম করেছো, অত্যাচার করেছো, যে কাজটা তোমার জন্য সঠিক হয়নি, তোমার জীবনে যে কাজটা করা ঠিক হয়নি, এই কাজটার করে তুমি যে অনুতপ্ত হচ্ছ, তুমি এটাকে নিয়ে যে নিজেকে মুষড়ে পড়ছো যে তাহলে আমার কি হবে, এরকম একটা পরিস্থিতির সময় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি আল্লাহর রহম থেকে, আল্লাহর দয়া থেকে, আল্লাহর ভালোবাসা থেকে, আল্লাহর প্রেম ভালোবাসা থেকে তুমি নিরাশা হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন। ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম, অবশ্যই তিনিতে হচ্ছেন একজন ক্ষমাকারী এবং তিনি দয়ালু। তাহলে আমরা যারা অন্যায় করেই ফেলেছি, আমাদের জীবনে যাদের বিভিন্নভাবে, হয় হিংসা দিয়ে অন্যায় করেছি, পরনিন্দা পরচর্চা দিয়ে করেছি, ঝগড়া বিবাদ করেছি, নেশা জাতীয় দ্রব্যপান করেছি, অপরের হক দাবিয়ে নিয়েছি, মাতা পিতার অধিকার, তাদের সম্মান রক্ষা করিনি, শিক্ষক শিক্ষিকা, বড় মানুষ, বুজুর্গ ব্যক্তিদের সম্মান শ্রদ্ধা করিনি, ছোটদেরকে স্নেহ ভালোবাসা প্রেম দিইনি, সমাজে পরিবারে অন্যায় অরাজকতার সঙ্গে নিযুক্ত ছিলাম, পরিবারে সব সময় একটা হটকারিতা, একটা ডিপ্রেশন, একটা যেন একে অপরের লড়াই, এরকম একটা বিষয়, সমাজে যেন, সমাজের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কারো সঙ্গে আমার মিল মহব্বত ভালোবাসা নেই, আমার ব্যবসা, আমার জব, আমার
রাজনীতি, আমার সমাজনীতি, আমি যেখানেই আছি যেন কোনো না কোনো করাপশানের সঙ্গে, কোনো না কোনো খারাপ কাজের সঙ্গে আমি যুক্ত হয়ে পড়েছি, নাউজুবিল্লাহ। এইটা আসলে আমার নেচারে আল্লাহ রাখেনি, আমার প্রকৃতিতে তো এইটা কাজ করার কথা নয়। প্রত্যেকটা মানুষ তা আসলে ইসলাম ধর্মের ফিতরাতের ওপরে জন্মগ্রহণ করে, যে আল্লাহর বিধান মেনে, আল্লাহর শরীয়ত মেনে, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা মেনে আমরা জীবনকে অতিবাহিত করব। এই তো স্বীকারোক্তি আমি আল্লাহকে দিয়েছি, আমরা সবাই দিয়েছি। আল্লাহ বলেছিলেন যে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই, আমি কি তোমাদের প্রভু নই? আমরা সবাই বলেছিলাম বালা, যে হ্যাঁ আল্লাহ, আপনি তো আমাদের সবার প্রভু। তো এটা তো আমাদের কাজ করার কথা ছিল, যে আমি আল্লাহকে প্রভু মেনে, নবীকে আমাদের নেতা মেনে এবং দ্বীনে ইসলামকে তার বিধান মেনে আমার জীবন অতিবাহিত হবে। সেই জীবন ব্যক্তিগত জীবন হোক, পারিবারিক জীবন হোক, সামাজিক জীবন হোক, রাষ্ট্রীয় জীবন হোক, ওয়াদা অঙ্গীকার, লেনদেন, ওঠা বসা, সমস্ত বিষয়টা আল্লাহর বিধান দিয়ে পরিচালিত হবে। এটাই তো আমি স্বীকারোক্তি দিয়েছিলাম, এরই তো আমি অঙ্গীকার করেছিলাম আমার প্রভু মহান আল্লাহ রব্বুল আলমিনের সঙ্গে। অথচ আমি কি করছি, যে না, নাউজুবিল্লাহ, এই জিহ্বা যার যেটা জিনিস আল্লাহর নিয়ামত ছিল, আমার চোখ আল্লাহর নিয়ামত ছিল আর আছে, থাকবে, আমার কান, আমার শরীর স্বাস্থ্য, আমার মেধা, আমার যোগ্যতা, আমার প্রপার্টি, আমার সন্তান সন্ততি, আমার স্ত্রী, আমার বাবা মা, আমার বন্ধু বান্ধব, সবাই তো আমার একটা আল্লাহর নিয়ামত। আমাকে আল্লাহ যা দিয়েছেন সব কিছু তো আমার নিয়ামত, আল্লাহর দেওয়া নিয়ামত, আল্লাহর রাস্তায় কাজ করবে। অথচ আমি কি করেছি, যে না, আমি জুলুম করে ফেলেছি, ওই কাজটা না করে আমি অত্যাচার করে ফেলেছি। আল্লাহ ডেকে বলছেন নবীর মারফতে, হে নবী, আপনি বলে দিন, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে নবী, আপনি বলে দিন যে আমার বান্দারা যারা নিজের এই দেহের প্রতি জুলুম করেছে, যারা অত্যাচার করেছে, তারা চুপচাপ নীরব বসে যাবে এরকমটা না, তারা আল্লাহর দয়ার আশা নিয়ে তারা এগিয়ে আসুক, তারা তৌবা করুক, রিটার্ন করুক, যে আসলে যে জায়গায় সে ছিল সেখানে টার্ন করুক, আবার ফিরে আসুক, রুজু ইলাল্লাহ, ইনাবা ইলাল্লাহ, আল্লাহর দিকে আবার ফিরে আসুক, আবার আল্লাহর দিকে প্রত্যাবর্তন করুক। এটাই তো তার জীবনের, মুমিন জীবনের কাজ। এটা যুগে যুগে সমস্ত নবীরাই করেছেন। ছোট্ট খাট্ট কোনো বিষয় যখন তাদের মনে হয়েছে যেটা হয়তো ভুল হয়ে গেল, সাথে সাথে দেনান দেয়ার তারা আল্লাহ রব্বুল আলমিনের কাছে স্যারেন্ডার হয়েছেন আর ক্ষমা চেয়ে নিয়েছেন। নবী আদম আলাইহিস সালামের ঘটনা আমরা জানি। আদম আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন যে জান্নাতে ট্রেনিং পিরিয়ড হিসেবে তাকে রাখা হয়েছিল, যে আপনি হালাল এবং হারাম, বৈধ অবৈধর একটা মানদণ্ডের একটা আপনাকে প্রশিক্ষণ নেওয়া দরকার এই জান্নাতে, যে এই গাছটার কাছে আপনি যাবেন না, হে আদম তুমি এই গাছটার কাছে যাবে না, তার ফল খাবে না, তার নিকটেই যাবে না। অথচ আদম সেই ভুলটা করে ফেলেছিলেন। করার সাথে সাথেই তিনি যখন বুঝতে পারলেন এটা তো আমি বড় অপরাধ করেছি, তখন তিনি ফাতালাক্কা আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে গিয়ে মিলিত হচ্ছেন, সাক্ষাৎ মানে দিদার হচ্ছে, আর দোয়া কেঁদে কেঁদে বলছেন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা জালামনা, একই কথা দেখুন, রব্বানা, হে আমাদের বিশ্ব পালনকর্তা, জালামনা, আমরা জুলুম করে ফেলেছি, আমাদের আত্মার প্রতি, এই দেহের প্রতি আমি জুলুম করে ফেলেছি, আমরা জুলুম করেছি, অত্যাচার করেছি। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আল্লাহ তুমি ক্ষমা না করো, ওয়া তারহামনা, তুমি যদি দয়া না করো, ক্ষমা না করো, দয়া না করো, তাহলে আমরা কি হব, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত হয়ে যাব। এই যে মুমিন জীবনের একটা টার্ন করা, যে আমি ভুল করেছি, ভুল তো আদম সন্তানের হবে, এটা তো কেউ অস্বীকার করতে পারে না। তবে কারো বড় ভুল হবে, কারো ছোট ভুল হবে, আমরা মানুষ হিসেবে ভুল হওয়াটা এটা তো স্বাভাবিক ব্যাপার। কিন্তু আমার অভ্যাসে পরিণত হবে না যে আমি আজকে ভুল করেছি, কিছুক্ষণ পরেও করব, কালকেও করব, আমার জীবনটাই ভুল দিয়ে পরিচালিত হবে, এটা না। আমি কোনোভাবে আমার পাটা ফিসলে গেছে, আমি পদচ্যুত হয়ে গেছি, আমার সঠিক রাস্তায় আর চলতে পারছি না, ভুল করে ফেলেছি, যেমনই পড়েছি তেমনই আমার স্মরণে আসলো যে না, আমি তো ভুল করে ফেলেছি, আমি তো আমার এই দেহের উপরে অন্যায় করে ফেলেছি। এই কাজের জন্য তো আল্লাহ রব্বুল আলামিন আমাকে খলিফা হিসেবে, আল্লাহর প্রতিনিধি হিসেবে পৃথিবীতে পাঠাননি।
এটা তো আল্লাহর উদ্দেশ্য ছিল না। আল্লাহর তো উদ্দেশ্য ছিল যে আমি আশরাফুল মাখলুকাত, সমস্ত সৃষ্টির সেরা জীব, আমি পৃথিবীকে নেতৃত্ব দিব, খলিফার ভূমিকা পালন করব। আল্লাহর প্রতিনিধি হিসেবে এই জমিনে, আকাশে, এখানে যত গ্রহ উপগ্রহ আছে, যত জীবজন্তু আছে, আল্লাহ যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টির ওপরে আমরা খলিফা হব, এই মান নিয়ে, এই মর্যাদা দিয়ে তো আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে প্রেরণ করেছেন। অথচ আমি ভুল করে ফেললাম। আল্লাহ রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের বিশ্বল পালনকর্তা, আমরা আমাদের নফসের প্রতি, দেহের প্রতি জুলুম করে ফেলেছি, অত্যাচার করেছি। তুমি যদি ক্ষমা না করো আর তুমি যদি আমাদের প্রতি দয়া না করো, তাহলে আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত হয়ে যাব। এই আদম আলাইহিস সালাম বলেছেন, এরকমভাবে আমরা সমস্ত নবীদেরকে দেখব ছোট্টখাটো বিষয়ে তারা বারবার এই কথাগুলো বলেছেন। ইউনূস আলাইহিস সালামের ঘটনা আপনারা জানেন, যে তিনি একটা সময়ে ভাবলেন যে হয়তো আর এই এলাকাবাসীর কাছে কোনো আশা করা যায় না। তখন তিনি আল্লাহর অনুমতি আসার আগেই হিজরত করে ফেললেন। কি ঘটনা হলো, যে না, রাস্তায় তাকে নদী পার হতে গিয়ে নৌকা আর যাচ্ছে না। তিনি বুঝতে পারলেন, তার কথাই তিনি সমুদ্রে ঝাঁপ দিলেন, বড় মাছ একটা তাকে খেয়ে ফেলল। তিনি সেই মাছের পেটে যে দোয়াটা করছিলেন, কি দোয়া, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা, লা ইলাহ, কোনো ইলাহ আমার নেই, কেউ আমার সার্বভৌম ক্ষমতার অধিকারী কেউ নয়। আল্লাহ, তোমাকে একমাত্র আমি ইলাহ মেনেছি। তুমি আমার মালিক, তুমি আমার আইনদাতা, বিধানদাতা, এবং ইবাদতের ক্ষেত্রেও সব কিছু ব্যাপারে তুমি আল্লাহ একচ্ছত্র আমার মালিক, এটা আমি মেনেছি। সুবহানাকা, আল্লাহ তুমি পাক পবিত্র, হ্যাঁ তুমি পাক পবিত্র। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অবশ্যই আমি জালিম বা অত্যাচারীদের মধ্যে সামিল হয়ে গেছি। আল্লাহ, তুমি আমাকে ওখান থেকে বের করো। তাহলে নবী ইউনূস আলাইহিস সালামও বলছেন যে আমি আমার দেহের প্রতি জুলুম করে ফেলেছি, আমি অত্যাচারীদের গ্রুপে চলে গেছি। আল্লাহ, সেখান থেকে আল্লাহ তুমি আমাকে বের করো। তুমি তো পাক পবিত্র, আমি তো মানুষ, আমি তো আইব ত্রুটি মুক্ত নই। একমাত্র আল্লাহ, তুমি একমাত্র আল্লাহ, আইব ত্রুটি, সমস্ত ত্রুটির ঊর্ধ্বে আল্লাহ। অতএব আমি যে ভুল করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এইভাবে সমস্ত নবীরা বিভিন্নভাবে বিভিন্ন সময়ে দোয়া করেছেন। কখনো কখনো দেখা গেছে যে আল্লাহ রব্বুল আলামিন কখনো কাউকে পরীক্ষা নিয়েছেন। আইয়ুব আলাইহিস সালামকে আমরা দেখেছি, কি তার কষ্ট, অনেক লম্বা সময় ধরে তার কষ্ট হচ্ছে, অথচ রব্বুল আলামিনকে কীভাবে দোয়া করছেন দেখুন। রব্বে ইন্নী মাসানি ইয়াজুর ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ গো, হে আমার পালনকর্তা, আমাকে স্পর্শ করেছে কি ক্ষতি, আমি কত কষ্টে ব্যথায় আছি, আর আনতা আরহামুর রাহিমিন, আর তুমি হচ্ছে একজন দয়াবান। বলছেন না যে আল্লাহ আমাকে সুস্থ করে দাও। দীর্ঘদিন প্রায় 18 বছর ধরে এই ভোগার পর আল্লাহ আবার তাকে স্বাভাবিক থেকেও ভালো অবস্থায় নিয়ে যাচ্ছেন। তো আমি ছিলাম এই জায়গায় যে জুলুম আমরা করে ফেলতে পারি, অন্যায় হতে পারে, কিন্তু আমাদের জীবনে তওবা একটা বড় গুরুত্বপূর্ণ বিষয়। তওবা, আল্লাহর দিকে টার্ন করা, আল্লাহর দিকে ফিরে যাওয়া, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তওবাটা কত গুরুত্বপূর্ণ বিষয় যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি 100 বার তওবা করি, 100 বার ইস্তেগফার করি। তওবার পরে ইস্তেগফার আসবে, আমি বলবো। তাহলে তওবা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাযিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এখানে কি বলা হচ্ছে, যে হে প্রশান্ত মনের অধিকারীরা, ইরজিই ইলা রাব্বিকি রাযিয়াতাম মারদিয়া, তোমরা তোমাদের প্রভুর দিকে খুশি অবস্থায়, রাজি অবস্থায়, স্রষ্টা তোমার মহান আল্লাহ রব্বুল আলামিনও খুশি, রাজি, সন্তুষ্ট, এবং তুমিও খুশি, এরকমভাবে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো। তাহলে রুজু ইলাল্লাহটা কি হবে, রাজিয়াতাম মারজিয়ার মানদণ্ডে দাঁড়াবে। যে আমি যখনই ভুল করেছি, খারাপ দিকে আছি, আল্লাহর দিকে ফিরে যাব, আর সেই সময় আমিও খুশি, আল্লাহও খুশি। এরকম একটা কনসেপ্ট, এরকম একটা বিষয় দাঁড় করাতে হবে। মাহে রমজান একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে আমাদেরকে আমাদের জীবনের ভুল থেকে আমাদের সঠিক পথে টার্ন করতে হবে, ফিরে যেতে হবে, দিয়ে সেই জায়গায় আমরা উপনীত হব যে মহান আল্লাহ রব্বুল আলামিনও আমাদের প্রতি সন্তুষ্ট, আর আমরাও তার প্রতি সন্তুষ্ট।
এরকম একটা সন্তুষ্টির বিধান নিয়ে আমরা আমাদের জীবন অতিবাহিত করব। সেটা ব্যক্তিগত কোনো কাজ হোক, পারিবারিক কোনো কাজ হোক, সামাজিক কাজ হোক, রাষ্ট্রীয় কাজ হোক, সর্বক্ষেত্রে আল্লাহর সন্তুষ্টি নিয়ে এবং আমি খুশি খুশি মেনে আমি জীবনকে অতিবাহিত করব, এরকম আমার জীবন হওয়া উচিত। এটাই তাওবার কনসেপ্ট। তাহলে তাওবাটা কি বুঝতে পারলাম? যে তাওবা হচ্ছে সমস্ত খারাপি থেকে, আমার সেটা ভিতরে কোনো খারাপি আছে, হিংসা বিদ্বেষ আছে, কুমন্ত্রণা আছে, হ্যাঁ, আমাদের দেহেই তো একটা, আমাদের নাফস হচ্ছে আমাদেরই শত্রু। ও খারাপ ওয়াসওয়াসা, মনের মনে একটা খারাপ কুবৃত্তি, কুচিন্তা ভাবনা দিতে আছে। সেটা থেকে শুরু করে আমার ব্যক্তিগত খারাপ কাজ, আমার পরিবারে কোনো খারাপ কাজ, সমাজে রাষ্ট্রে আমার লেনদেন ওঠা বসা, যত খারাপ কাজ হতে পারে আমার জীবনে, সেই খারাপ কাজ থেকে আমি টার্ন করব, আল্লাহর দিকে ফিরে যাব। এরকম একটা বিষয়ের নামকে বলা হয় তওবা করা। এটা ফিরে যাব দিয়ে আল্লাহর সন্তুষ্টির বিধান নিয়ে আমি চলবো, অর্থাৎ আল্লাহও সন্তুষ্ট, আমিও সন্তুষ্ট। এইভাবে আমাকে জীবনটাকে অতিবাহিত করতে হবে। এই রমজান মাস, মাহে রমজানে বেশি বেশি করে আমাদের তওবা করা দরকার, আমাদের আত্মশুদ্ধি করা দরকার, আমাদের ফিলিংসে নিয়ে আসা দরকার, এটা চেতনাতে নিয়ে আসা দরকার যে আল্লাহ গো, আমি অমুক সময়ে স্যারের সঙ্গে এটা করেছিলাম, আল্লাহ গো অমুক সময়ে আমি আমার বাবা মার সঙ্গে এটা করেছিলাম, বন্ধুর সঙ্গে এটা করেছিলাম, আল্লাহ আমি ওই ভাইয়ের এই জিনিসটা চুরি করেছিলাম, ওই ভাইকে ধোঁকা দিয়েছিলাম, আল্লাহ গো আমি ওখানে করাপশানের সঙ্গে যুক্ত ছিলাম, আমি অবৈধ কাজের সঙ্গে যুক্ত ছিলাম, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, ক্ষমা করো। এই ক্ষমার তওবা করা, ইল্লাল্লাযিনা তাবু ওয়াসলাহু ওয়াবায়্যানু, যারা তওবা করলো এবং ইসলাহ করলো। তওবা তো করলো, টার্ন করে গেল, কিন্তু ইসলাহ করলো না, সংশোধন করলো না, তাহলে কি হবে? না। তওবা করা মানে আল্লাহর দিকে ফিরে আসা, তারপরে কাজটাকে ইসলাহ করা। আমি মদ খেতাম, নাউজুবিল্লাহ মদ খাবো না। আমি চুগলখড়ি করতাম, না আমি করব না, পরামর্শ দিব। আমি হিংসা বিদ্বেষের সঙ্গে জড়িত ছিলাম, না আল্লাহ আমি এখন পরামর্শ, বন্ধুত্ব, একে অপরের সহায়ক হয়ে আল্লাহ দাঁড়াবো। এইভাবে প্রত্যেকটা জায়গাতে ইসলাহ করে নেওয়া, এটা কাজটাকে সংশোধন করে নেওয়া। যে কাজটা খারাপ ছিল সে কাজটাকে আমি সংশোধন করে নেব। ওয়াবায়্যানু, এবং ইসলাহ যে করলাম তার উপরে দাঁড়িয়ে গিয়ে আমার বয়ান হবে, অর্থাৎ আমি এখন আর সেই খারাপ ব্যক্তি নই, আমি যেন একটা মুত্তাকি, পরেজগার, আমি এই জায়গায় উন্নীত হব। আমি যেন আল্লাহর ভয় নিয়ে জীবন অতিবাহিত করি, এরকম জায়গায় আসতে হবে। তাহলে তাওবা হচ্ছে যে একটা খারাপ কাজ থেকে বেরিয়ে এসে আমাকে ইসলাহ করা, সংশোধন করা, আর সংশোধন করে সেই সংশোধিত কাজের উপরে দাঁড়িয়ে থাকা, অটল থাকা। আমি ঘুষ, জুয়া, বাটপাড়ির সঙ্গে বা সুদের সঙ্গে যুক্ত ছিলাম, ওটাকে ছেড়ে দিয়ে আমি এখন আমার ইসলাহ করে নিয়েছি যে না, আমি হালাল পথে, বৈধ পথে আছি। এর জন্য আমাকে জেল জরিমানা যেতে হোক, আমাকে মার খেতে হোক, আমার বাড়িতে রান্না না চাপুক, সমস্ত ঝুঁকিকে আমি থেমে নিতে পারি, বরণ করে নিতে পারি, এর প্রতীক হতে পারি, তার শক্তি আমার মধ্যে যোগান দিবে। এই বাইয়ানুর জায়গাতে আমাদেরকে আসতে হবে যে আমি এই জায়গায় দণ্ডমান। যদি এটা হতে পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের ব্যাপারে আল্লাহ বলছেন যে তারা সফল কাম, তারা সফল কাম। তাহলে তওবা করা, তারপরে হচ্ছে ইস্তেগফার করা। ইস্তেগফার যখন মানুষ করে, ইস্তেগফার করলে মূলত দু তিনটে জিনিসের আমাদের লাভ হয়। ইস্তেগফার আমরা বলতেই পারি, এটা আমাদের জেহেনে আছে, আমাদের মস্তিষ্কে আছে, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার 100 বার করে ইস্তেগফার করবেন। এটা কি করে হয়? সূরা নাসর আমরা পড়েছি, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। তোমার কাছে বিজয় এসছে, লোকেরা তোমার মতাদর্শে দলে দলে দীক্ষিত হচ্ছে, তখন তুমি কি করো? আল্লাহর প্রশংসা জ্ঞাপন করো, তাসবিহ পাঠ করো, আর বেশি বেশি করে ইস্তেগফার করো, আল্লাহরকে ক্ষমা চেয়ে নাও। ক্ষমার বিধানটা খুব বড় ব্যাপার। আমাদেরকে যদি আল্লাহ ক্ষমা না করেন তাহলে আমাদের বাঁচার কোনো রাস্তা নেই। ক্ষমাটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বড় বিষয়। ক্ষমা আমাদেরকে চাইতেই হবে, আর ক্ষমাটা আমাদের জন্য খুবই দরকার। ক্ষমা এটা খুবই দরকার। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 100 বার করে প্রত্যেক দিন ইস্তেগফার করতেন। এটা গল্প কাহিনী নয়, হাদিস বলছি, নবীর জীবনের ইতিহাস বলছি, যে প্রত্যেক দিন তিনি 100 বার করে
100 বারেরও বেশি তিনি ক্ষমা চাইতেন আল্লাহর কাছে। অথচ আমাদের জীবনটা কত ভুলে ভরা, তারপরে আমরা কি ইস্তেগফার করি? রাস্তায় বসে থাকা অবস্থায়, নামাজের আগে, নামাজের পরে সর্বদা আমাদের একটা ইস্তেগফারের একটা, বা নামাজের অবস্থায়, সাজদা অবস্থায় ইস্তেগফার করা দরকার, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া দরকার। যখন মানুষ আল্লাহর কাছে স্যারেন্ডার হয়ে যায়, ক্ষমা চায়, তখন ওর মধ্যে একটা বিনয়ের ভাব আসে, বিনয়ী হয়ে যায়, সে খুব নম্র ভদ্র হয়ে যায়, তার মধ্যে একটা অ্যারোগেন্সি বা অহংকার, হটকারিতা এগুলো থেকে বেরিয়ে যায়। একটা মানুষ যদি নম্র ভদ্র হতে চায়, বিনয়ী হতে চায়, তাহলে ক্ষমা খুব দরকার, আল্লাহর কাছে স্যারেন্ডার হওয়া দরকার। আর এই স্যারেন্ডারটা হবো আমরা কি দিয়ে? ইস্তেগফার দিয়ে। আমরা ইস্তেগফার যখন করব, তখন আমরা আল্লাহকে এইভাবে নাম দিয়ে তার যে গুণাবলীগুলো আছে আমরা ডাকবো, ইয়া গফফার, ইয়া সত্তার, ইয়া আফু, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া গফুর, ইয়া গফফার। আল্লাহ গো, তুমি আমায় ক্ষমা করো। তোমার তো নাম হচ্ছে তুমি আফুন, তুমি ক্ষমাকারী, তুমি গফফার, তুমি আমার সমস্ত ভুলকে কভার করে দাও, তুমি ঢেকে দিতে পারো। আমরা দেখেছি অনেক সাহাবী ঈমান নিয়ে আসার আগে অনেক ভুল করেছেন, অথচ আল্লাহ রব্বুল আলামিন যখন ওটাকে ঢেকে দিলেন, কেউ আমরা হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা নাম উচ্চারণ করার পরে আমাদের মধ্যে খেদ দুঃখ আসে নাকি, বা আমরা গালি দিই নাকি? আল্লাহ কিভাবে আমাদের মাথায়, আমার মন মস্তিষ্কে এটা কভার করে দিয়েছেন, নাম উচ্চারণ করলেই আমি বলি রাদিয়াল্লাহু আনহু, যার প্রতি আল্লাহ রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে গেছেন, ভক্তি সহকারে, শ্রদ্ধা সহকারে তার নাম উচ্চারণ করি। কেন? যখন কেউ ভালো হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন তার ওই বাজে ক্যারেক্টারটাকে কভার করে দেয়। এটা বাস্তব উদাহরণ। আমাদের জীবনেও কেউ যখন ভালো হয়ে যায়, তখন তার পূর্বেকার খারাপগুলো কেউ আর তাকে চর্চা করে কষ্ট আর দেয় না। দেই কারা? ওই খারাপ লোকগুলো দেই। ওটা টিকে না বেশি দিন, হয়তো কিছুদিন থাকে, তারপরে শেষ হয়ে যায়। আল্লাহ তুমি গফফার, আমার সমস্ত বাজে কাজকে আল্লাহ তুমি কভার করে দাও। আল্লাহ তুমি সত্তার, যেটা আমার মনে অন্তরে হয়তো খারাপ কিছু আছে আল্লাহ, এখনো বাইরে পাবলিক হয়নি, কেউ জানে না, আল্লাহ সেটাকেও তুমি কভার করে দাও। সত্তার, মনে খারাপ কিছু আছে, কোনো খারাপ চিন্তা ভাবনা আছে, কোনো হিংসা বিদ্বেষ আছে, আল্লাহ সেটাকেও তুমি কভার করে দাও। এই জন্য আল্লাহর একটা নাম হচ্ছে সত্তার, সেটাও আল্লাহ কভার করে দেন। এই জন্য সেই নাম নিয়েও রাখতে হয়, ইয়া সত্তার। তিনি তো রাহিম, তার দয়া সব সময় থাকে। তিনি রহমান, তিনি চরম দয়ার অধিকারী। তিনি আল ওয়াদুদ, তার মধ্যে যে একটা কোমলতা, একটা ভালোবাসা, একটা প্রেম, এটা আছে। এই নামগুলো উচ্চারণ করে যদি কেউ আল্লাহকে ডাকে আর বলে, আল্লাহ গো তুমি আমাকে ক্ষমা করো, ইস্তেগফার করে, তো এই ইস্তেগফার আমাকে কি করবে? আমার মধ্যে একটা নম্রতা, ভদ্রতা, একটা মান, সম্মান, মর্যাদা আল্লাহ রব্বুল আলামিন দান করবেন। এই যে গিড়গিড়ানা, এই যে তওবা করে তারপরে ইস্তেগফার করা, যখন মানুষ ইস্তেগফার করে, তখন নামাজে এসে সাজদায়, কখনো নামাজের পরে তারা দোয়া করে আর কাঁদে, বলে আল্লাহ গো তুমি আমাকে ক্ষমা করে দাও। অথবা বাইরে গিয়ে বা রাস্তাঘাটে যে কোনো সময় দোয়া করে। আর এই দোয়াটা দিয়ে ইস্তেগফারের একটা বিষয় থাকে যে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। তাহলে আমরা যদি আমাদের পাপমুক্ত জীবন দরকার যদি মনে করি, একটা গুনাহমুক্ত জীবন, পাপমুক্ত জীবন, যে আমাদের গুনাহ থাকবে না, পাপ থাকবে না, আমরা কারো কাছে কালিমা লিপ্ত বা খারাপ কাজে আমরা যুক্ত, এরকম কারো ব্রেন মস্তিষ্ক থাকবে না, এরকম একটা জীবন যদি চাই, তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে ইস্তেগফার করতে হবে। আল্লাহর কাছে বারবার আমাদেরকে ক্ষমা চাইতে হবে যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এই ক্ষমার দুয়াটা আমাদেরকে বারবার চাইতে হবে। আদ-দুয়া মুখুল ইবাদা। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুয়া মুখুল ইবাদা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুয়া হচ্ছে সমস্ত ইবাদতের মূল মগজ। চিন্তা করুন আমাদের সমাজটা কোথায় গেল? দুয়া হচ্ছে সমস্ত ইবাদতের মূল, সমস্ত ইবাদতের, মানুষ যত ইবাদত করে সমস্ত ইবাদতের মূল মন্ত্র হচ্ছে, মূল বিষয় হচ্ছে দোয়া। আর এই দোয়া দিয়ে মানুষ নিজেকে পরিশুদ্ধ করতে পারে, তার মধ্যে ভদ্রতা, নম্রতা নিয়ে আসতে পারে, সে বিনয়ী হতে পারে, সে মর্যাদাবান হতে পারে, সে পাপমুক্ত, গুনাহমুক্ত জীবন সে পেতে পারে, সে মুত্তাকি হতে পারে। এরকম একটা বিধান হচ্ছে এই দোয়া।
অথচ এই দোয়া নিয়ে এত খোরাফাত, এত একে অপরে কাদা ছুড়োছুড়ি, একে অপরে তার কনসেপ্টই বুঝতে পারলো না যে দোয়াটা হাত তুলে হবে, আঙুলটা ফাঁকা করে হবে না এইভাবে হবে, হাতটা এতটা উঠবে না এতটা উঠবে, নামাজের পরে হবে না পরে হবে না আগে হবে। কোথায় এই মুসলিম মিল্লাত, এই মিল্লাত কোথায় চলে গেল বলুন? দোয়া ছিল মুখুল ইবাদা, সমস্ত ইবাদতের মূল বিষয়। দোয়া তো হবে নামাজ, নামাজে সূরা ফাতিহা থেকে শুরু করে সমস্ত দোয়া, নামাজ হচ্ছে দোয়া, সূরা ফাতিহা দোয়া, নামাজের বাইরে আগেও দোয়া পরেও দোয়া, টয়লেট বাথরুমে যাওয়ার দোয়া, রাস্তায় মুসাফির অবস্থায় আছি তখন দোয়া, যে কোনো কাজ করছি, খাচ্ছি, তাকাচ্ছি, কোনো বিচার আচারে বসছি, সব সময় একটা দোয়ার বিধান আছে যে দোয়া করতে হবে। এই কনসেপ্টটাকে ডেভেলপ না করে আমরা হাত তুলে দোয়া করতে হবে না হাত ছেড়ে দোয়া করতে হবে, নামাজের পরে হাত তুলে দোয়া করাটা কতটা বিদআত, এগুলো নিয়ে আপনি করেন রিসার্চ গবেষণা, এখানে আপনার কেউ মানা করছে না। কিন্তু এটা করে মুসলিম সমাজে, এই উম্মতে মুসলিমার মধ্যে কি ফাটলটা তৈরি করেছেন, কি ভেদাভেদ তৈরি করেছেন, কি একটা হিংসা বিদ্বেষের বাতাবরণ তৈরি করেছেন, এটা নিয়ে কখনো ভেবেছেন? এরা দোয়া তো ছিল সমস্ত ইবাদতের মূল বিষয়, মূল মন্ত্র ছিল এই দোয়া, অথচ দোয়াটা কোথায় হারিয়ে গেল? সেই দোয়ার ফিলিংস কোথায় চলে গেল? সেই দোয়ার অনুভূতিটা কোথায় চলে গেল? যে যখন নামাজে দোয়া করি তখনও দোয়ার অবস্থায় কান্না পাই না, মাহফিলে দোয়া করি তো মোবাইল দিয়ে সেলফিও নিই আর দোয়া করি, এ কেমন দোয়া? বাথরুমে যাচ্ছি দোয়া করছি যে শয়তান বিতাড়িত শয়তান থেকে আল্লাহ আমাকে রক্ষা করো, আবার ফেল ফেল করে হাসছি আর দোয়াটা বলে যাচ্ছি, এ কেমন দোয়া? বিচারে বসছি দোয়া বলে, অথচ সমস্ত অন্যায়ের সঙ্গে যুক্ত হয়ে এই দোয়াটা বলছি, এ কেমন দোয়া? এই দোয়ার কনসেপ্ট চেঞ্জ করা দরকার, যে না দোয়া হবে কান্না কান্না ভাব নিয়ে, কেঁদে কেঁদে দোয়া করব, একনিষ্ঠভাবে দোয়া করব, একনিষ্ঠভাবে তওবা করে ফিরে আসব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে মুমিনেরা তোমরা তওবা করো, একনিষ্ঠ তওবা, কোনো ধরনের তওবাই ভুল থাকবে না। তওবা করো এইভাবে যে হালাল রুজি খাচ্ছ, হালাল রুজি খাচ্ছেন, কোনো পাপে যুক্ত নেই, খারাপিতে যুক্ত নেই, সমস্ত খারাপি মুক্ত, পাপ মুক্ত, সমস্ত খারাপি থেকে মুক্ত হয়ে আমি যেন একটা ফ্রেশ মাসুম হয়ে যদি আমি দোয়া করি, অবশ্যই অবশ্যই দোয়া কবুল হবে। দোয়া কবুল হবে না কেন? আল্লাহ তো বলছেন তোমার আমি দোয়া কবুল করব, অবশ্যই আল্লাহ দোয়া কবুল করবেন। ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। ওয়াইদা সালাকা ইবাদি আন্নি, হে নবী আপনাকে যখন আমার কোনো বান্দা আমার ব্যাপারে জিজ্ঞেস করে, আমার সম্পর্কে জিজ্ঞেস করে, তখন আপনি বলুন ফাইন্নি করিব, যে আমি খুবই নিকটে তার। ওদেরকে বলে দিন যে আমি খুব কাছে। কি তোমরা মাধ্যম খুঁজছো? মাধ্যম দরকার নেই, আল্লাহ তো আমাদের খুবই নিকটে, মিন হাবলিল ওয়ারিদ, এই গলার যে শিরাটা তার থেকেও তিনি আমার কাছে। প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা সময়ে, প্রত্যেকটা মুহূর্তে তিনি আল হাইয়ুল কাইয়ুম লা তানামু, তিনি চিরঞ্জীব, না তাকে সিনা আছে, তন্দ্রা আছে, এটা নাওম নিন্দ্রা আছে, তন্দ্রা নিন্দ্রার সমস্ত ঊর্ধ্বে হচ্ছেন মহান আল্লাহ রব্বুল আলামিন। সদা সর্বদা তিনি প্রস্তুত, যখনই চাইব, যখনই তার কাছে কিছু চাওয়ার দরকার, তখনই মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের বলছেন ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। যখনই কোনো আহ্বানকারী, কোনো দোয়াকারী কেউ যখন আমাকে ডাকে, আমি তার ডাক শুনি, তার ডাকে সাড়া দিই, তার ডাকের জবাবও দিই। অর্থাৎ সে যখন তওবা করে, তওবা করে ক্ষমা চাই, ক্ষমাও করি, এবং ক্ষমার সঙ্গে সঙ্গে যখন সে চায় যে আল্লাহ তুমি আমাকে এটা করে দাও, ওটা করে দাও, অমুক জিনিসটা দাও, আমাকে সুসন্তান দান করো, আমাকে ডিপ্রেশন মুক্ত, হিংসা মুক্ত, কালিমালিপ্ত যে জীবন আল্লাহ সেখান থেকে বের করে একটা ভালো জীবন দাও, সেটাও আমি দান করি। অর্থের দিক থেকে, মান সম্মানের দিক থেকে, মর্যাদার দিক থেকে সার্বিকভাবে যা সে চাই তাই আমি দিই। এটা আমার ওয়াদা, অঙ্গীকার, এটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে থাকেন। এখন প্রশ্ন হলো যে আমরা চাইলেই তো পাই না। আসলে আমি রোগী,
আমি অসুস্থ, আমি ডাক্তারের কাছে গেছি, এখন আমি বলছি যে আমাকে দাও তুমি 4-5টা বা 10টা ওষুধ দাও ডাক্তার মশাই, আর আমি এখন খাই আর সুস্থ হয়ে যাই, তাহলে কি হবে নাকি? ডাক্তার টাইম সেট করে দেই যে না, এই ওষুধটা তুমি 10টার সময় খাবা, দুপুরে খাওয়ার পরে খাবা, রাত্রে খাওয়ার আগে এটা খাবা, সকালে খাবার আগে এটা খাবা। ওর নিয়ম মোতাবিক খেলে আমি দেখা যাবে ধীরে 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 কয়েকদিনের মাথায় আমি সুস্থ হব। হ্যাঁ, এটা উনি জানেন যে কোন ওষুধটা কখন দরকার। সমস্যাটা কোথায়, যে আমি চাই এক্ষুনি আমি রাষ্ট্রনায়ক হতে চাই, আমি এক্ষুনি ডিএম হতে চাই, আর আল্লাহ আপনাকে ডিএম করে দিল, আর আপনি ডিএম হয়ে গিয়ে লাত জুতো চট থাপ্পড় খেতে থাকলেন। এটা কি আল্লাহর মানে চরিত্রে আছে নাকি? নাউজুবিল্লাহ। ডিএম হয়ে যাওয়ার পরে ডিএম কি জিনিস ও বুঝেই না, ডিএম এর সংজ্ঞাটাও জানে না, ডিএম এর ফুল ফর্মও জানে না, তো মার খাবে না ও? ওই যোগ্যতা অর্জন করতে হবে তো। আল্লাহ রব্বুল আলামিন সেই জায়গাতে নিয়ে গিয়ে তাকে ডিএম করবে যে একটা সময় তাকে অতিবাহিত করতে হবে। কিছু জিনিস আছে শর্ট, মানে একটা লং টার্ম হতে পারে, একটা শর্ট টার্ম হতে পারে। কিছু জিনিস আছে এক্ষুনি আল্লাহ দিয়ে দেওয়া দরকার, আল্লাহ দিয়ে দিবেন। আল্লাহ চাইলেন যে না, একে 5 বছর পরে দেওয়া দরকার, এর যোগ্যতাটা ওইটা না থাকলে ও চাইছে যে আমি এখানে একজন আমি এমএলএ হতে চাই। ও কোনোদিনই রাজনীতি করেনি, কোনোদিনই ওই জায়গায় নেই, হঠাৎ করে যেন আকাশ থেকে পড়ে আমি মন্ত্রী হতে চাই। তো মন্ত্রী হয়ে তুমি মার খাবা, তুমি মন্ত্রীতে তো কিছু জানোই না। এর জন্য চেষ্টা প্রচেষ্টা করা, শ্রম দেওয়া, সেখানে যত ধরনের কৌশল আছে, যত ধরনের শক্তি আছে, সেটাকে ব্যবহার করতে 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 গিয়ে আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই একটা সময় দেবেন। আল্লাহ যদি মনে করেন যে না, তোমার এই পৃথিবীতে এটা তোমার জন্য ক্ষতিকারক, এটা তো আল্লাহ জানেন, তাহলে আল্লাহ পৃথিবীতে না দিয়ে আখিরাতে দিবেন। এই বিষয়টাকে মাথায় রাখতে হবে যে অবশ্যই অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন দোয়া কবুল করবেন। আমার দোয়া কখনোই কোনো দোয়া আমার কাজে লাগবে না, কাজে আসবে না, এটা হতে পারে না। দোয়া কাজে লাগবেই, কিন্তু বিষয় যেটা হচ্ছে যে দোয়াটার সেই প্রতিফল, সেই ফলাফলটা আল্লাহ এক্ষুনি দিবেন, না 2 বছর পরে দিবেন, না 3 বছর পরে দিবেন, না 10 বছর পরে দিবেন, না আপনাকে গিয়ে জান্নাতে দিবেন, এটা আল্লাহর সিদ্ধান্ত। এই জন্য দোয়া করতে হবে, চাইতে হবে, এটা ঠিক আছে, কিন্তু আমাকে পেতেই হবে এটা না। ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান ফালইস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। ফালইস্তাজিবু লি ওয়ালিউমিনু বি, ফালইস্তাজিবু লি। অতএব তাদেরও উচিত, আমি যেহেতু তাদের ডাক শুনে সাড়া দিই, তাদের উত্তর দিই, তাদের দোয়া মঞ্জুর করি, তাদেরও উচিত হবে যে না, আমার ডাকে তারা সাড়া দিবে, আমার বিধান মেনে চলবে। আমি যে যে হুকুমগুলো দিয়েছি, তাদেরকে বিধানগুলো দিয়েছি, যে নির্দেশগুলো দিয়েছি, সেটা সে মেনে চলবে, আর আমার প্রতি সে ভরসা রাখবে। তাহলেই লাআল্লাহুম ইয়ারশুদুন, তাহলে তারা পেয়ে যাবে পথ। তাহলে সঠিক পথের পথিক যদি হতে চাই, আমরা যদি সফলতা পেতে চাই, আমরা যদি সার্বিকভাবে একটা পথের দিশা পেতে চাই, সফলতা পেতে চাই, তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে কী করতে হবে, যে না, আমাদের আল্লাহর ডাকে সাড়া দিতে হবে। আল্লাহ যতগুলো কথা বলছেন, যত বিধান আমাকে দিয়েছেন, দেখার ব্যাপারে, শোনার ব্যাপারে, খাওয়ার ব্যাপারে, পরিবারের ব্যাপারে, সমাজের ব্যাপারে, রাষ্ট্রের ব্যাপারে, জবের ব্যাপারে, লেনদেনের ব্যাপারে, সমস্ত ব্যাপারে আল্লাহর ডাকে সাড়া দিতে হবে। আল্লাহর প্রতি ফেথ, বিশ্বাস, ঈমান রাখতে হবে। তাহলেই আল্লাহ রব্বুল আলামিন আমাকে করবেন রাশিদ, আমি হব পথের একটা দিশারি, পথ পেয়ে যাব, সঠিক পথ পেয়ে যাব, মঙ্গলের পথ, কামিয়াবির পথ, সাকসেসফুলের পথ, সফলতার পথ পেয়ে যাব। এই ছিল ভাই দোয়া নিয়ে আর তওবা নিয়ে, ইস্তেগফার নিয়ে কিছু আলোচনা। আমি আপনাকে প্রথমেই টপিকটা বলেছিলাম, তওবা, ইস্তেগফার, দুয়াই মুমিন জীবনের পাথেয়। আমি দোয়া করব যে আমাদের আল্লাহ রব্বুল আলামিন সকলের এই দুয়াকে, এই ইস্তেগফারকে, এই তওবাকে আমাদের জীবনের একটা নিয়মিত দৈনন্দিন জীবনে এটা যাতে আমাদের চলে আসে। প্রত্যেক দিন যদি আমরা দৈনন্দিন জীবনে এটাকে নিয়ে আসতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা সফল হব। তাহলে মুমিনদের দৈনন্দিন জীবনে তওবা, ইস্তেগফার, দুয়া খুবই জরুরি। কোনো ধরনের ভেদাভেদ, কোনো ধরনের ওটাকে নিয়ে অন্য জায়গায় না গিয়ে আমরা তওবা করতে শুরু করি, ইস্তেগফার করি, দুয়া করি। আমাদের কোরআন পড়ি তখনও দুয়া করি, নামাজ পড়ব তখন, নামাজের পরে, আগে, বিভিন্ন সময়ে রাস্তাঘাট চলতে ফিরতে যে কাজটাই আমরা করব, দুয়া দিয়ে শুরু করব, ইনশাআল্লাহ আমরা সফল হব। আমরা প্রত্যেকটা জায়গাতে আমরা যখনই সময় পাবো ইস্তেগফার করব, ক্ষমা চাইব, আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন। আমরা যখনই ভুলটা হবে, যখনই আমার পাটা পিছলে যাবে,
সাথে সাথে আমরা কি করব, আল্লাহর দিকে রুজু করব, আল্লাহর দিকে ফিরে যাব, প্রত্যাবর্তন করব। আর আমিও খুশি, আল্লাহও খুশি, এইভাবে তার বিধানটাকে মেনে নেব। এটা যদি পারি, আল্লাহ বলবেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। অতএব তোমরা আমার বান্দাদের মধ্যে সামিল হয়ে যাও এবং তোমরা জান্নাতে সামিল হয়ে যাও। তখন পৃথিবীটা হবে আমার জান্নাত। আমি সুষ্ঠু সঠিক সহজ সরল পথের যারা গামী তাদের সাথ দিয়ে দেবো আমি, এবং পৃথিবী এবং আখেরাত হবে আমার জান্নাত। আখেরাতের সেই চরম সুখ, আলটিমেট গোল আমি পাবো, মানে আলটিমেট গোল যে জান্নাত, সেটা আমি পাবো। আল্লাহ সেইভাবে সেটাকে বোঝার এবং সেইভাবে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লা আল বালাগ ওয়া আলাইকুমুল হিসাব।